চরম রাজনৈতিক অস্থিরতা, সামরিক প্রভাব এবং ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, পাশাপাশি প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতাও রয়েছে ইসলামাবাদের। তবে এই জটিল বাস্তবতার মধ্যেই ইরান ইস্যুতে যুদ্ধবিরতি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বে গ্রহণযোগ্য হয়ে উঠেছে পাকিস্তান। কিন্তু বহুমাত্রিক সংকটে জর্জরিত পাকিস্তান হঠাৎ কেন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্বজুড়ে ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে পরিচিত পাকিস্তান, সেই সাথে রয়েছে প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিনিয়ত সীমান্ত সংঘাত এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চরম অস্থিরতায় ডুবে রয়েছে দেশটি। তবে বহুমাত্রিক সংকটের মধ্যে ডুবে থেকেও বিশ্ব রাজনীতির নজরে এসেছে ইসলামাবাদ। টানা প্রায় 7 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ বর্তমানে যুদ্ধবিরতিতে গড়িয়েছে। আর এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্রের হেভিওয়েট নেতাদের সমন্বয়ে ইসলামাবাদে বসেছে দুই পক্ষ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ এত দেশ থাকা সত্ত্বেও কেন পাকিস্তান এতটা গ্রহণযোগ্য হয়ে উঠল? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মূলত পাকিস্তান ঐতিহাসিকভাবেই ইরান এবং সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তির মধ্যে একটি সেতুবন্ধন বা ব্রিজ হিসেবে কাজ করে আসছে। ইরানের সাথে পাকিস্তানের দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে এবং ঐতিহাসিকভাবে দুই দেশের ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক গভীর। আবার বর্তমান ট্রাম্প প্রশাসনের সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থার সরাসরি যোগাযোগ রয়েছে। কোনো পক্ষই যখন সরাসরি কথা বলতে পারে না, তখন পাকিস্তান তাদের জন্য একটি নিরাপদ চ্যানেল হিসেবে কাজ করে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব সরাসরি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় পড়েছে, যার কারণে অন্যান্য দেশের মতো এই যুদ্ধের প্রভাবে ভুগছে ইসলামাবাদও। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান পাকিস্তানের। যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি বা সরবরাহ বন্ধ হওয়ায় পাকিস্তান সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের স্বার্থ সবার চেয়ে বেশি। এই অঞ্চলে চীনের বিশাল প্রভাব রয়েছে এবং পাকিস্তান চীনের অন্যতম প্রধান সহযোগী। ফলে এই আলোচনায় পাকিস্তানের থাকা মানে পরোক্ষভাবে চীনেরও একটি প্রচ্ছন্ন সমর্থন থাকা। আবার পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ। ইরান একটি শিয়া প্রধান দেশ হলেও সুন্নি প্রধান পাকিস্তানের সাথে তাদের নিরাপত্তা ও সীমান্ত সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব বা কাতার, অনেক সময় ইসরায়েলের কাছাকাছি অবস্থানে থাকলেও পাকিস্তান সরাসরি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ফলে ইরানের কাছে পাকিস্তানের গ্রহণযোগ্যতা অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক বেশি। এদিকে বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে ইসলামাবাদ ওয়াশিংটনের মধ্যে। পাকিস্তানের সেনাপ্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সরাসরি কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এই বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়েই আলোচনার জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের শক্ত প্রতিরোধ এবং হরমুজ বন্ধ করে দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন চায় মধ্যপ্রাচ্য থেকে সরাসরি যুদ্ধ কমিয়ে এনে আলোচনার মাধ্যমে সমাধান করতে। যুক্তরাষ্ট্র জানে সরাসরি ইরানের সাথে টেবিলে বসা তাদের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই ধরনের একটি আন্তর্জাতিক শান্তি আলোচনা আয়োজন করা তাদের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। এটি বিশ্বমঞ্চে পাকিস্তানের গুরুত্ব যেমন বাড়িয়েছে, তেমনি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার পথও সুগম করেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।